এ বাবা ডাকো, রাত্রে শেষ ভাগে উঠে চুপচাপ করে ডাকবা, কারো ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। নিরিবিলি ডাকো, চুপচাপ করে করে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের সামনে আলহামদুলিল্লাহ বলে পড়তে থাকে, চোখের পানিগুলি পড়তে থাকে। ওই সময় এত কষ্ট করলাম মাওলার জন্য, এই গোলাম এখন মাওলা পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য, তুমি আসো। ওখরুজি রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় তুমি মাওলার কাছে যাও, যে অবস্থায় মাওলা তোমার উপরে রাজি, তুমিও মাওলার উপরে রাজি, কোনো পেরেশানি নেই। আসো আসো। ওই রূহটা গপ করে রেশমি রুমালের ভিতরে চলে যাবে, রুমাল পেঁচাইয়া ফেরেশতা আসমানের দিকে যাইতে থাকে, আর ফেরেশতারা বলবে মারহাবাম বিকুম মারহাবা, এই সুগ্রাণওয়ালা এই রূহটা কার? সমস্ত আসমান জমিন মুখরিত হয়ে গেছে সুগ্রাণে। আল্লাহ আসমানের দরজা খুলে দেওয়া হবে। প্রত্যেক দিন তার নামাজ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, সিজদা, জিকির, আজকার, তাহাজ্জুদ এগুলোর সওয়াব প্রত্যেক দিন সেখানে পৌঁছতো। আজকে সে দুনিয়াতে নাই, ওই দরজা বন্ধ হয়ে গেছে, আজকে উপরে চলে যাবে। আল্লাহু আকবার। তখন তিনি বলতেছিলেন তার মৃত্যুর সময় এরকম কিছু জান্নাতের নাজরে আমার সামনে ধরছেন ফেরেশতা। একটু পরে হঠাৎ করে অচেতনতা সরে যাওয়ার পরে হুঁশ ফিরে আসছে। তখন তিনি মনের আবেগে বলতেছে লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম, লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। এই ফেরেশতারা, এই দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করার মহব্বত ভালোবাসা যদি মূল্য তোমাদের কাছে এটাই হয়, মওতের সময় হুরু গেলমান আসবে জান্নাতের নাজর নিয়ামত দেখাইয়া এইভাবে আমাকে নিবে, তাইলে আমি সারাটা জীবন যে ইবাদত করছি এটা মনে বেকারই গেছে, কারণ আমি এগুলোর জন্য ইবাদত করি নাই। আমি তো আমার মাওলার নূর দেখতে দেখতে যাব, মাওলার নূরের তাজাল্লি দিবে, আর নূরের তাজাল্লি দেখতে দেখতে মাওলার কাছে যাব, এটাই আশা। নজর কর দম কে গরায়দ বসরি গবে রোজে তাদরমি খুদা শাদা গজল খাবে রওয়া वक्त आमद के मदौरिया शवाम जिस्म बगुजारम सरासर जादहा। আল্লাহর আশিকেরা বলে আল্লাহ মৌতের বিছানায় আইসা আমার মনে চায়, ওই সময় আমার বন্ধুরা কান্দে, ছেলেরা কান্দে, অনেকে আমার জন্য পেরেশানি করে, আর আমার তখন মনটা চায় আমি তখন গজল গাইয়া গাইয়া আমার মাসুকের মিলনে চলে যাব, আমার জন্য কেউ টেনশন করা লাগবে না। वक्त आमद के मनोरिया शवाम जिस्म बगुजारम सरासर जादहा। এতদিন তো জিসিম নিয়ে শরীর নিয়ে কিছু ইবাদত হয়েছে, এবার জিসিম আর শরীর নেই, এবার আমার রূহটা আর আমার মাওলার সাথে একসাথে মিলাই দিতে চাই, আর ভিন্ন থাকতে চাই না। খুররমে আরোজ কাজী মঞ্জিলে ওয়ায়রা বেরাম রাহাতে যা তলবম ওয়াজফায়ে জানা বেরাম। আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, আমার ছেলেরা, বন্ধুরা, আত্মীয়রা পেরেশান হইয়া লাভ নাই। আমি তো খুব আনন্দের একটা মিলন ঘটাইতে যাইতেছি। এতদিন মাওলাকে ডাকছিলাম, কত ডাকছি, মাওলাকে ডাকছি, মাওলা সারা দিছে, দেখা দেয় না, দেখা দেয় না, কারণ দুনিয়াতে দেখা দেওয়ার জায়গা নাই। তোমার নবী মুসাকে তুমি দেখো নাই, আমরা তো দেখবো না, কিন্তু তোমার নূরের তাজাল্লি তো পাতে পারি। তোমার নূরের তাজাল্লি দেখাইয়া গোলামকে উঠাইয়া দিবা, মুখে জারি থাকবে আহা আল্লাহ, মুখে জারি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
এ বাবা ডাকো, রাত্রে শেষ ভাগে উঠে চুপচাপ করে ডাকবা, কারণ ঘুমের যেন ব্যাঘাত না ঘটে, নিরিবিলি ডাকো। এই জন্য বাবা আমলের বিকল্প নাই। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। কি দোয়া! আল্লাহ আমাকে এমন আমল করো, আমাকে এমন একটা দিল দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ এমন একটা দিল চাই তোমার কাছে, তোমার এত নিয়ামত আমাকে দিছো, আমি তোমার নিয়ামতে ডুবে আছি। দেয় নাই নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত একটা শুকর আদায় করতে পারি, আর সমস্ত নিয়ামতে আমাদেরকে ডুবাইয়া রাখছো তুমি। মা বাবার উপরে দিছো, আমার উপরে দিছো, আমি আমার একটা দিল চাই তুমি। আল্লাহ আমার এই দিলটা যেন তোমার এই নিয়ামত পাইয়া সব সময় যেন এমন ইবাদত করতে পারে যে আমলের দ্বারা মাওলা তুমি খুশি হও, তোমাকে খুশি করতে পারি, এমন আমল করার তৌফিক দিবে। আমলটা এমন হইতে হবে যে আমল, কারণ মাওলা খুশি না হলে বাবা আমার আমলের দামটা কি? দাম নেই। স্বামী খুশি নাই, ওই স্ত্রীর জীবনে কোন দাম আছে? সারা গ্রামবাসী তারা ভালোবাসলে লাভ হবে কি? কারণ স্বামী তাকে পছন্দ করে না। হ্যাঁ, স্বামী পছন্দ করে, গ্রামবাসী কেউ দেখতে পারে না, অসুবিধা নাই, তারা স্বামী স্ত্রী শান্তিতে ডাল ভাত খাবে, বদলা দিয়া খাবে, অসুবিধা নাই। তো ঠিক আমার মালিক যদি আমাকে পছন্দ না করে, আমার মালিকের কাছে যদি আমার আমল পছন্দ না হয়, দুনিয়াওয়ালারা পছন্দ করলে আমার কি লাভ হবে? কি লাভ হবে রে বাবা? করে লাভ নাই। এই জন্য আল্লাহ পাকের জন্য আমলটা, দিলটা ছোট করতে হবে বাবা। দিলের মধ্যে শয়তান তো অস্বস্থ আসবে, এটা তো সবসময় আসতেই থাকে। এর কাজ এটা, আমাকে হালাক করবে, আপনাকে নষ্ট করবে, আপনার আমল বরবাদ করবে, আমার আমল বরবাদ করবে। আমি চুপচাপ করে তাকে দমন করতে হবে, জুতা পিটে দিয়ে তাকে সোজা করতে হবে। খবরদার সেটাই শুধু জিন্দিগিটা একটু যদি মাওলা যদি দয়া করে একটু কবুল করেন, বাস তারা পার। এ বাবা আল্লাহ পাকের সাইডে যাবো কই? এই যুবক বাবাদের কই যাইবা? এই জন্য যাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছেন, আমরা একটু শেষ রাত্রে উঠার অভ্যাস করি, আল্লাহর কাছে চাইতে তো পারি। কি বল, পারি রে বাবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু চাই, মাওলা তুমি কত মানুষকে তোমার আশিক বানাইছো, কত মানুষকে তোমার পাগল বানাইছো, কত মানুষকে তোমার মহব্বতের শরাব দিছো। আমার হযরত বলতেন এই কথা, আল্লাহ তুমি আমাকে একটা ফোঁটা দাও, বেশি কিছু চাই না তোমার, একটা ফোঁটা দাও। আমার সাথে তো কোনো দুশ্মনী নাই তোমার সাথে, আমার জন্য তুমি একটু রাস্তা খুলে দাও। এই জন্য মাওলার কাছে চাইবো আমরা, মাওলার কাছে চাইলে মাওলা দিবেন, এটা মাওলার ওয়াদা। তুমি আমার কাছে চাও বাবা। মজাওয়ালা ইবাদত বানাইতে হলে শেষ রাত্রে উঠার কোনো বিকল্প নাই, এটার কোনো বিকল্প নাই। যদি তুমি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর সাথে যদি মনের কথা বলতে চাও, নিরিবিলি সময় রাত্র শেষ ভাগে উঠো, দরজা বন্ধ, সারা পৃথিবীর মানুষ বন্ধ, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাহ। কথায় কাজে মিলবে। রাত্রে উঠো বাবা, কিছু সময় হলে উঠো, একটু 2-4 রাকাত নামাজ পড়ে দেখো, দেখবা কয়েকদিন পর আস্তে আস্তে তোমার মনটা নরম হয়ে যাবে। গুনার কথাগুলি আল্লাহর সামনে পেশ করবা, এবং এত মজা লাগবে, আল্লাহর জন্য এত মায়া লাগবে বাবা, পৃথিবীর আর কারোর জন্য এত মায়া লাগবে। সে মায়া লাগার জন্য মায়ার সময় হতে হবে, নিরিবিলি হতে হবে, একাকী হতে হবে, নির্জনতা হতে হবে, খালাওয়াত হতে হবে। এই জন্য খালাওয়াতের কিছু সময় চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দিলে, যদিও বিভিন্ন আয়াতের তাফসীরে এরশাদ পরে হলো কিছু, পরে হলো কিছু, শোয়ার আগে হলো কিছু আছে, কিন্তু সবচেয়ে মজা হলো শেষ রাতে একটু ঘুমাইয়া উঠা 2-4 রাকাত নামাজ পড়া, আর চুপচাপ। এটা কারো কাছে বলা যাবে না, খুব গোপন, খুব গোপন। এই জন্য এটার এত সওয়াব বেশি, কারণ এইসব গোপনীয় দিন বেশি, কারণ কেউ জানে না, কেউ শোনে না। কিন্তু মানুষের কাছে বলা বলি করলে এই উঠার সব বেকার, কোনো লাভ হবে না, 2 পয়সারও ফায়দা হবে না। খবরদার, খুব চুপচাপ গোপনীয় করে চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তো বাবাজিরা, কথা ভাঙাচুরে কয়েকটা কথা বলছিলাম, আয়াত রয়েছে, আমরা সবসময় এটা খেয়াল রাখি। আমি আপনাদেরকে সবক শোনাইলাম, এই সবকগুলি যেন আমি ইয়াদ করতে পারি,
এটার জন্য দোয়া চাইতেছি, কোনো সময় যেন শুধু না গেলে মহজ না হয়ে যায়। আল্লাহ পাক মেহেরবানি করে এই মাহফিল যেন কবুল করেন, মেহনত কবুল করেন। এই উসিলা যদি আমাদের হেদায়েতের সামান করে দেন। তো অনেক সময় হযরত উলামায়ে কেরামের সংগঠন মেহনত, ওনারা আপনাদেরকে এত কষ্ট করে এত কিছু দেখাই দিতেছেন, ওনাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখেন। কারণ যারা যাদেরকে ভালোবাসবে, তো ভালোবাসা তো দিলের থেকে হতে হবে, শুধু মুখে না। কিয়ামতের ময়দানে হাসর তাদের সাথে হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি। দুনিয়ার মধ্যে ওলামারা আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ পাকের কাছে বেশি ভয়। আমরা তাদেরকে ভালোবাসলে সেই ভয়ের কিছু নমুনা আল্লাহ আমাদেরকে দিবে, তাদের সাথে হাসর নসিব হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তো দোয়া হবে, এখন যার কোনো কথা তো নাই। দোয়া হবে। দোয়ার আগে আমার হযরত নানুর রহমতুল্লাহ আমাদেরকে কিছু আমল দিয়ে গেছিলেন, আমরা আমলগুলি নিজেরা করি। মুনাজাতে মকবুল, হিজবুল বাহার, মঞ্জিল, দুরূদ শরীফ, তারপরে সকাল বিকালে কিছু আমল, এগুলি কিতাব আকারে আমাদের খানকার থেকে ছাপানো হয়েছে। খরচটা শুধু 100 টাকা। এটা লাভের জন্য নয়, শুধু মুসলমানদের অনেকগুলি ফায়দাওয়ালা আমল আছে, আমল করেন। আলিম ভাইরাও ইনশাল্লাহ, আমি দেখছি গাড়ির মধ্যে বসে বসে আমার হযরত একটা দিন ব্যস্ততার মধ্যে, হাজার ব্যস্ত মধ্যে মুনাজাতে মকবুল ছাড়তেন না, হিজবুল বাহার ছাড়তেন না, মঞ্জুল ছাড়তেন না। এগুলি সবসময় লাগাতার আমল করতে সবসময়। এই জন্য আমল করলে ফায়দা পাওয়া যাবে, অনেক ফায়দা হবে, দিল সুন্দর হবে। এই জন্য যারা পারেন মুনাজাতের পরে, এটা খানকার হাদিয়া খরচই প্রায় 90-95 মধ্যে 100 টাকা করে বিক্রি করা হয়, পৌঁছে নিয়ে যাবেন। মা বোনরা যারা আছেন, এই সংক্ষেপে কিছু কথা বলে গেলাম। আল্লাহর ভয় অন্তরে আনো, পর্দার সাথে হায়াত কাটাও, আমানতদারির সাথে চলো, জরুরতে বাইরে যাইবা, বেপর্দা যেন না হয়। সন্তানগুলাকে নেক সাথে রাখো, নেক কাজের মধ্যে রাখো। আল্লাহ পাক দেখবা তোমাদের জীবন সুন্দর করবে, দামি বানাবে। সব সময় ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক, সূরা ইয়াসিন, সূরা কাহাফ, এগুলি সবসময় ঘরের মধ্যে দৈনিক তেলাওয়াত করার চেষ্টা করব। যে ঘরের মধ্যে বাবা বহু নেককার মহিলা আছে, তাদের ঘরে তাদের আওয়াবিন ছুটে না, তাদের ইশরাক ছুটে না, তাদের সূরা ওয়াকিয়া ছুটে না, সূরা কাহাফ পড়া ছুটে না। এই জন্য আপনাদেরকে আমি বলে গেলাম, ঘরের মধ্যে আমলগুলি কায়েম রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঘর ইমানদারের ঘর বানাই দিবে, রিজিকের বরকত দিবে। কোনোদিন ইনশাআল্লাহ রিজিকের কারণে কারো কাছে হাত পাতা লাগবে না, ইজ্জতের রিজিক দিবে আল্লাহ পাক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ইস্তিগফার পড়ি খাঁটি নিয়তে।